দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। পোনা মাছ সব ভেজে নিয়েছি, এবার সব তুলে নিলাম। এবারে কড়াই তেল আছে, আর তেল না দিলেও হবে। এবারে কড়ার মধ্যে এবারে দুটো শুকনো লঙ্কা দিলাম, আর একটু সরিষা দিলাম, কালো সরিষা দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো আলুটা একটু ভেজে নিলাম। নিয়ে আলুটা সিদ্ধ করেই নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে গেলে। এবারে হাফ কাঁচা টমেটো দিয়ে দিলাম। পুরো পাকা টমেটো না, হাফ হাফ কাঁচা আছে এরকম টমেটো দিলাম। দিয়ে এই নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে আবার খুলে দেখে নেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো ভিজানো আছে, সেইটা এই দিয়ে দিলাম। তরকারির পরিমাণ অনুযায়ী ভিজানো হয়। যাই হোক, এটা এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবারে ফুটানো গরম জল দিয়ে দেব। বেশি টমেটো দিয়ে কয়েকটা আলু দিয়ে এইভাবে ঝোল করলে দারুণ খেতে লাগে। এই যে গরম জল দিয়ে দিলাম, ফুটছে। এইভাবে টমেটো দিয়ে মাছের ঝোল করলে দারুণ দারুণ খেতে লাগে। সামান্য আলু দিতে পারো এক দুটো বন্ধুরা। মাছগুলো এবার দিয়ে দিলাম। ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখে নিও, দারুণ খেতে হয়। এই রেসিপিটা করে দেখো। একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আমার টমেটো দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো ঝোলটা একদম ঠিকঠাক জায়গায় এসে গেছে। আর ঝোলটা নামালেই হবে। ঠিক আছে, গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবারে পরিবেশনের জন্য তুলব। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখো, টমেটো আলু দিয়ে মাছের ঝোল। টমেটো বেশি আলু কম দিয়ে মাছের ঝোল দারুণ খেতে হয়। এভাবে